সে হয়তো বা চেনে, কিন্তু সেও বলছে যে চেনে না। সেই এ শাকিল, সেই কুত্তা তো আমার তাড়া করছে। সেই হাও, এই আমরা বন্ধু বন্ধু আমরা বন্ধু। তুমি দেখে দেখো বলতে পারো, সমস্যা নেই, ভাইরের নিজেরই লেখা। পৃথিবীতে অনেক রং তামাশা দেখছি, হ্যাঁ আমি কিছু প্রিয়জনকে হারাতেও দেখছি। এতে আমার কোনো দুঃখ নেই, কারণ যার হারানো সে তো হারিয়ে যাবে, কোনো কালবৈশাখী ঝড়ে নয়তো কোনো তাল বাহানায়। তো শাকিল বলছি যে এই যে তোমার নতুন বিয়ে, ঠিক না? নতুন বিয়ে তোমার, তা এই যে তুমি এই যে বউকে রেখে তুমি এই যে বাইরে এসে পিকনিক করে খাচ্ছ, উচিত হয়নি তাই না তোমার? তা ক্ষমা চেয়ে নাও, তোমার বউর কাছে ক্ষমা চেয়ে নাও। পরের বার হচ্ছে আমরা শাকিল দেখো আমি কিভাবে যাব, আমার এমনিতে হেঁটু ব্যথা। এই যে কালকে ফুটবল খেলাতে গতকাল ব্যথা পাইছিলাম। না ভালো হয়েছে তরকারি। কালার যেখানে ওরে যিশু ঝালগুলো সব বেশি বেশি দিলু পাতে, এটা দেখ কি করিছে, দেখ একবারে কি ভালো লাগে দেখতে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আর আপনাদের দোয়া প্রার্থনায় আমিও ভালো আছি। সো গাইজ, সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আজ পয়লা বৈশাখ। দুঃখের বিষয় যে আজকে পয়লা বৈশাখের দিনে আপনাদেরকে একটা পয়লা বৈশাখের ভিডিও আমি দিতে পারলাম না। কারণ হচ্ছে আমি আছি আমার বাড়িতে, আমার বল্লভপুর গ্রামে। আর আমাদের বল্লভপুর গ্রামে কিন্তু প্রত্যেক বছর খুব সুন্দর করে একটা পয়লা বৈশাখের আয়োজন করে থাকে। এবারেও করছিল, কিন্তু আমি একটু সমস্যার কারণে যেতে পারিনি ওখানে, আর এর জন্য আমি ভিডিওটা করতে পারিনি। কিন্তু আমি এখন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর এই ভিডিওতে থাকছে যা যে পয়লা বৈশাখের উপলক্ষে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে। সো পিকনিকটা এমন একটা জায়গায় করছে, খুব একটা মজার একটা জায়গা, আর অনেক মজাই হবে, কারণ ভাইরা সব মজার মানুষ। সো এখন চলে যাব, আর আমাকে নেওয়ার জন্য আমার ছোট ভাই শাকিল চলে এসছে। সো চলুন, এই যে আমার ছোট ভাই শাকিল চলে এসছে। চলো ভাই। ফিল্ডে যাইতে হবে, একটা পানির বোতল কিনবো আমি। পানির বোতল কিনবা কেন? দরকার আছে, প্রয়োজন আছে। ও আচ্ছা। তো এই যে আমরা দুই ভাই এখন চলে যাচ্ছি ফিল্ডে যাব। ফিল্ডের পর চলে যাব পূর্ব পাড়ায়, আর এই পূর্ব পাড়ার মাঠের ভেতর আমরা এই পিকনিকের আয়োজনটা করা হয়েছে। তো এখন যাচ্ছি আমরা। সো গাইজ, আমরা ডিরেক্ট চলে এসেছি যে আমাদের গ্রামের পূর্ব পাড়ার শেষ মাথায়, যেখান থেকে মাঠ শুরু, আর আমাদের মাঠের ভিতরে হচ্ছে পিকনিকটা। কিন্তু আমি চিনি না যে কোন জায়গায় তারা করছে। আমি ভেবেছিলাম যে আমার ছোট ভাই শাকিল এসছে, সে হয়তো বা চেনে, কিন্তু সেও বলছে যে চেনে না। সেই এ শাকিল, সেই কুত্তা তো আমার তাড়া করছে। साला ये दुख का खत्म नहीं होता बे। সেই হাও, এই আমরা বন্ধু বন্ধু আমরা বন্ধু। এই যে আমরা কিন্তু আস্তে আস্তে জঙ্গলের মধ্যে যাচ্ছি, আর আমার এই ভাইয়েরা মানে প্রতি বছরে বললে ভুল হবে, বছরে 2-3 বার এইভাবে পিকনিক করে থাকে তারা। আমার সৌভাগ্য হয়নি কোনোবারই, কোনো না কোনো কারণে। কিন্তু এবারা কিভাবে যে আমি অ্যাটেন্ড করতে পারছি পিকনিকে, এই জন্য রিপন ভাই আর লিখন ভাইকে ধন্যবাদ যে আমাকে বলা হয়েছে। কিন্তু আজকে অনেক গরম, অনেক রোদ, রোদের অনেক তাপ, সেই গরম লাগছে। এই যে আমার শাকিল ভাই যাচ্ছে। ভাই কোন দিকে? তুমি কি চেনো কিনা বলো, আমি তো ভাবছি তুমি চেনো। এই যে আমরা মাঠের ভেতর দিয়ে যাচ্ছি, আর ওই সাইডে কিন্তু আমাদের যে বল্লভপুরের একটা ঘাট আছে ভৈরব, ওই যে ওই পাশ দিয়ে। ভৈরবটা অনেক বড়, এখন পানি মানে খুবই কম, কিন্তু অনেক খনন করা। হ্যাঁ না, আমি এই দিকে তো এসেছি আগে, কিন্তু অনেকদিন হয়েছে আসা হয়নি এইসব, মানে এই দিকে। ওই সাইডে দেখে একটু, ওই সাইড দিয়ে গেলে হয়তো
না আমরা পথ ধরে যাই, আমরা আগে ওদের খুঁজি, আমরা আগে ওদের খুঁজি। একটা হাঁক দাও লিখন ভাই বলে। লিখন ভাই, দাঁড়াও একটু দাঁড়াও। লিখন ভাই, ওই যে ওইদিকে দেখছো, এগুলো ভাই টেকনিক, বুঝছো? যারা মনে করেন জঙ্গলে গিয়ে হারিয়ে যাবেন তারা এই টেকনিকটা ব্যবহার করবেন। এ তো মাটি, আমরা তাদের কিন্তু অলরেডি দেখে ফেলছি আর তারাও কিন্তু আমাদের দেখে ফেলছে। মানে ভাবলাম যে ভাই রিয়াকশনটা নেব, কিন্তু ভাই তো আগে দেখে ফেললো। কি ভাই কি বলছো তুমি, বলো। একটু খেলেই মজাদার। না প্রথম থেকে বলো। আমগুলা খুব সুস্বাদু। আমি এখন এই মাথায় বসবো, দেখেন plus খাবো। এই বাতাসে, ঝড় কিন্তু আমাদের এলাকায় তেমন একটা হয়নি এখনো, কিন্তু কত আম পড়ে গেছে গাছ থেকে, অনেক লস। কি ভাই কৃষকের মন খারাপ? চাষির মন খারাপ, চাষির মন খারাপ। এটা আমরা আন্তরিকভাবে ওই যে কারণ আমি তারা একা আম ওখানে। খেয়ে নিচ্ছি। কি ভাই এখনো আয়োজন হয়নি? বলো, কি করতে হবে, শাকিলকে দায়িত্ব নিয়ে আসলাম। এই যে ভাই আমার লিখন ভাই, তোর তো শরীর অবস্থা সেই। আর এই যে লিখন ভাই, বন্ধু কি অবস্থা? আর এই যে বন্ধু আমার পোষণ, খুব ব্যস্ত এখন কাজে। খুব ব্যস্ত। এই যে আমাদের রান্না হবে কি ভাই, এটা গরুর মাংস, গরুর মাংস আর সাদা ভাত। ভাই তুমি কি বলছো বলো, তুমি খুশি? হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু তোমার জন্য। খুশি তুমি? প্রচুর পরিমাণে খুশি। বর্ষাটা বাড়ি কি দেখ আমি কি করি। হ্যাঁ শাকিল, যাও ভোটটা দিয়ে আসো। এই চালাও, এবারে তার জন্য রাস্তা সমান করতে ভয় লাগে। যাও যাও রিল্যাক্সে যাও। ঠিক আছে ভাই, তো মনে হয় চালাতে পারে না নাকি? আর আমাদের এখনই রান্না বান্না চড়ানো শুরু হবে। কই ভাই রেডি করে ফেল নাকি? আর এই যে আমাদের ছোট ভাই দেব, হ্যাঁ ভাই, সে আজকে লেট করে দিচ্ছে অনেক। কোথায় ছিলি তোরা, সত্যি করে বল। সত্যি কেদারগঞ্জে ছিলাম, গাড়ি ধরছিল পুলিশে। পরে আজকে গাড়ি ধরছে? হ্যাঁ হ্যাঁ, মুজিবনগর ভাই তাহলে তো যাইতে হইতো আজকে আমাকে। ও এই যে ছোট ভাই আমার টিঙ্কন ভাই, কিছু বলবা তুমি? না আমি এখন কিছু বলবো না। বলবা না? তুমি কি ভাইদের সাথে? প্রচুর খিদা লাগছে কিন্তু এখনো কোনো কিছুই হয় নাই। তো তুমি তুমি দায়িত্ব নি করো। দায়িত্ব নেবো এখন না। আর এই যে যেখানে হচ্ছে এই পাড়াটা কিন্তু ভাইদেরই। হ্যাঁ জমিটাই আমার। ভাই ভাই এত বড় জমি ভাই, জমিটাই আমাদের। তুমি তো অনেক টাকার মালিক ভাই। টাকা না, এগুলো কোনো দাম নাই। দাম নেই তাই না? এই জমির দাম নাই। আর এই যে আমার ছোট ভাই প্রতীক, তার একটা মনে পেজ আছে নাকি, নাকি টিকটক আইডি আছে তোমার? গান ডপ করো বাবারে। হ্যাঁ জি টিকটক আইডি আছে? জি আছে। ছোট ভাইয়ের একটা টিকটক আইডি আছে। সত্যি কথা বলতে কে কি পছন্দ করে না করে জানি না, আর এক একজনের পছন্দ এক একজনের মানে এক এক রকম। ভাইয়ের আমি ভিডিও দেখি, ভালো লাগে ভাই যেসব ডায়লগগুলো বলে, ভাইয়ের ভয়েসের সাথে কিন্তু যাই। ভাই তোমার আইডির নাম কি? প্রতীক মন্ডল 132। ভাইয়ের আইডির নাম হলো, টিকটক আইডির নাম হলো প্রতীক মন্ডল 132। 132। তো ভাই একটা ডায়লগ বলি দাও আমার চ্যানেলের জন্য, বলো। দাঁড়াও, ও ক্যাপশনটা বলি বানানো। ও আচ্ছা ঠিক আছে। নিজের ভাই এটা নাকি কপি? জি নিজের। নিজের না, সে নিজের মানে ডায়লগ লেখে সে। তুমি দেখে দেখে বলতে পারো, সমস্যা নেই। ভাইয়ের নিজেরই লেখা। পৃথিবীতে অনেক রং তামাশা দেখছি, হ্যাঁ আমি কিছু প্রিয়জনকে হারাতেও দেখছি। এতে আমার কোনো দুঃখ নেই, কারণ যার হারানো সে তো হারিয়ে যাবে, কোনো কালবৈশাখী ঝড়ে নয়তো কোনো তাল বাহানায়। সুন্দর সুন্দর সুন্দর, হাততালি দাও, হাততালি দাও, সবাই একটু হাততালি দাও। লিখন ভাই ঠিক আছে, যাই সবাই ভাইকে একটু সাপোর্ট করবেন।
নাম হলো প্রতীক মণ্ডল 132। হ্যাঁ, পেজের নামও কি সেম নাকি? ও, ভয়েস অফ প্রতীক, এটা হলো ফেসবুক পেজ, ওখানেও চাইলে ফলো দিয়ে রাখতে পারেন। আর এই যে আমাদের 132 কার্যক্রম শুরু হয়ে গেছে। কি ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই, শুধু মানে থমকে থমকে যায়, বুঝিনি সিনিয়র কি কি। হ্যাঁ, সে এখন দাদা আমাদের কাজ করছে, প্লাস আমাদের করা উচিত, বাট আর একটা নিউজ হলো, আমার ছোট ভাই শাকিল সে বিয়ে করে ফেলছে কিছুদিন আগেই। কেউ কি দাওয়াত খাইছো ভাই? না না কোনো দাওয়াত হয়নি। আমিও পাইনি ভাই। এটা কি ভাই, মানে তুমি কি কোনো প্রোগ্রাম করোনি এখনো? না, আমি প্রোগ্রাম এই যে রানিং করলাম এখন। রানিং করলাম বলতে? না না, মানে তুমি বিয়ে করছো, কোনো প্রোগ্রাম করোনি, এরপরে কি না, কোনো না, এরপরে আয়োজন করার ইচ্ছা আমাদের আছে? আয়োজন করার ইচ্ছা আছে, প্লাস আমারও আয়োজন করার ইচ্ছা আছে। এখন বিষয় হলো যে তোমার এটা কোন সময় হতে পারে ভাই, দাওয়াত কি পাবো আমি? এটা আমি সম্পূর্ণভাবে বলতে পারছি না। ও আচ্ছা, আমি মানে তুমি আমরা দুঃখিত, শিওর না, কিন্তু তুমি করবা আন্তরিকভাবে পরবর্তীতে। দুঃখিত। আমি এখন টার্গেট নিতেছি যে 2-3 মাস পরে এটা আমি রানিং করতে চাই। ভাই আসলে কোনো প্রোগ্রাম ছাড়াই, মানে এমনি বিয়ে করছে, হয়তো বা কোর্ট ম্যারেজ করে বা এমনি গির্জা ঘরে গিয়ে কোনো প্রোগ্রাম করেনি, হয়তো বা 2-3 মাস পর সে একটা প্রোগ্রাম করবে ছোটখাটো করে, তাই তো ভাই? আচ্ছা ঠিক আছে। কি ভাই, চুলা এখনো কাজ শেষ হয়নি? ইট লাগবে না বন্ধু? ছুটি কয়দিন তোমার? সেটা এখন 5 দিন আছে। আর 5 দিন? হুম, কই থাকিস জানো? নরসিংদী। আচ্ছা, ভালো জায়গা। আর একটা বসিতে হাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, ওইদিকে মাংসটা বসিয়ে দে। আমাদের ছোট ভাই টিঙ্গুনের ক্ষুধা লাগছে অনেক। এই যে ভাই আমি পান্তা ভাত এলে তো শাকিল, আমাকে চাই পান্ত ভাত খেয়ে। বলছি যে এই যে তোমার নতুন বিয়ে, ঠিক না? হুম, নতুন বিয়ে তোমার, হ্যাঁ, তা এই যে তুমি এই যে বউকে রেখে তুমি এই যে বাইরে এসে পিকনিক এটা করে আমার খাচ্ছ, উচিত হয়নি। উচিত হয়নি তাই না তোমার? তা ক্ষমা চেয়ে নাও, তোমার বউর কাছে ক্ষমা চেয়ে নাও। নাও। আরে সরি তো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এই যে আমাদের নাস্তার জন্য পেঁয়াজ, ঝাল, টমেটো কাটা হচ্ছে। নাস্তা মাখাবে কে? নাস্তা মাখাবে প্রতীক। প্রতীক। হাতে না খেলে শান্তি হবে। এ ভাই তো একাই শসা খেয়ে নিল। এক এ সব পোষণের দোষ ভাই, সব পোষণের দোষ। আমার দোষ কি? মাটি ছিল। আরে ভাগে ধুলে হয়ে যাবে। ভাগে ধুলে হয়ে যাবে। লিখন বললো কর, ও বলতে রিপন ভাই বুঝুক। ওই ঘাটে বাইন থেকে ভাই চুপ নিয়ে আসবো। হ্যাঁ, গোসলও তো করতে হবে। নাকি ঝোর। এই যে কাঁচা টমেটো। শাকিল ভাই একটা গান শোনাবে আমাদের ভাই। শাকিল শোনা ওটা গান। গান পারি না ভাই। হ্যাঁ? গান পারলে গান গেয়ে শুনিয়ে দিতাম। এক কলি গাও। না, আই এম সরি, আমি দুঃখিত। এই এই দেখ, ও মা, কি হয়েছে? কই গেল? আজকে কি খাওয়া দাওয়া হবে? আমি তো বুঝলাম না লিখন ভাই। ভাত হয়ে গেছে, ভাত নাই। বুঝি ভাত হয়ে গেছে, দিতে না দিতেই। আমি চিন্তা করছি ভাই, আমি এটা কি করতে হবে? মানুষ সময় একটু এই গামছা মামছা ধরছে। আরে কি হবে না কি হবে? আরে কালি আবার সরপোষ নেই ভাই, তুই যে ফ্যান মারবি, সরপোষ নেই। তা তো নেই, আসলে তো ঝাল দি দাও। এই যে একটা কাজু কি ভালো হয়? দি দাও। এই আমি একটা বল নিলাম, তুই বড় সে বলটাই বল দিয়ে ওই যে কি ঢাকা ঢাকি করেছে। এই কি কর? সারু মাখা। কারো ঝাল না দিলে মজা লাগবে না। তো এমনি দেখি যিনি চেনা ছিল অল্প হয়ে গেছে। আমার হাতে তো মজা লাগে। একশো আগে একটা খাওয়া দিত। মজা। ওয়াও। ওয়াও, একটা শসা ছোট্ট ছোট্ট পিস কর। দিয়ে দাও সাথে। আমার ঝাল পছন্দ না। একটা শসা দেখি ভাই। তোমার পানি শেষ করে দিবে। ওই লিখন ভাই দে। ভাই শসা একটা ছোট্ট ছোট্ট করে পিস করে দিয়ে। দাও, আমি তো রেডি। অনেক মজা। হ্যাঁ ঠিক আছে।
আমার হাত দাও। কই তুই তো ভাঁজতে গেলি তো পেঁয়াজি তো কোনো বাটা নেই। সেটাই 2 ঘন্টা করেছি তো। ঘন্টা করে ছেলে কি করেছে? পেঁয়াজ বাটে না। সো গাইজ আমাদের নাস্তা করা শেষ, নেই কোনো চানাচুর নেই, সব শাকিল একাই খেয়ে নিয়েছে। আর এইদিকে আমাদের ভাত শেষের দিকে, আর তার পাশেই তরকারি দিয়ে দিলাম সব। পাকাইতেছে। বলতে সেই রসুনটা কই? লম্বাটা সব দিয়ে দিতে হবে। আজকে ভাইয়ের হাত একসাথে দেখবো, হইস, ওই আছে আছে। দে। ভাই রান্নার হাতটা দেখতে হবে আজকে। দেখো হাত দেখে দাও, রান্নার হাত। দেবো? পরে যাবেন, পরে দিতে হয়। না না ভাই পেট ভরে গেল না এই খেয়ে? মুড়ি তো সকালে ভাত খান কি করবে? কেন পান্তা ভাত খাস নি? আরেকটা নে ভাই, টমেটো। আচ্ছা দে। কাকা বেশি হয় না জানো। পরে আবার দিয়া এ ভাই এই হাড়িটা কার? মাংস মেরে দুটো আসলে লাগুন না। তোমার ভাই? তাহলে ভাই এই আজ বৌদি তো তোমাকে দেবে বাড়িতে। ও মানে মেন কথা ঘাটের ধারগুলো সব কলা বাগান। ও দা একটা গাছ, ও দা। ভাই তোরা দুজন সাবধানে থাকিস, জায়গাটা বিপজ্জনক। ওটা কলা গাছ না, ওটা বাদ দাও। হ্যাঁ এদিকে একটা বেশি ওদের একটা কলা গাছ, ওদের একটা কলা গাছ না। এই যে কলা গাছ দুইটা, কিন্তু ভালো না তো পাতা। ওই তো এখানে আমাদের কলা গাছ, ওইগুলো আমাদের। হ্যাঁ ওইগুলো আছে। আগে চলো আমরা নিচ পানে দেখি। সো গাইজ আমরা এখন যাচ্ছি কলা পাতা আনতে। আজকে কলা পাতা দিয়ে ভাত তরকারি খাবো, প্লেটে খাবো না। হ্যাঁ আমাদের প্লেটের ব্যবস্থাও আছে, তারপর আজকে কলা পাতায় খাবো। কি বলো শাকিল? কলা পান কইতেছে গোসল করবে। কই শসা কি জানি চিনা যাইছে। কলা পাতা কই যে তলা দিয়ে, ওই যে ওই কল দিয়ে বার হয়ে যাবে তো, ওই যে বেগুন গাছ, ওইদিকে তো ঝাড়। কিন্তু কলা গাছ কই? ওই সাইডটা ফাঁকা মনে হয়, এখান থেকে তো নাকি রাস্তা। চলো এখান থেকে ঢোকো। এটা উঠে ফেলো একটা নাকি? এখনো বড় পা ওঠানো যায়। বর্ডার পার হচ্ছে আমরা। শাকিল দেখো আমি কিভাবে যাব, আমার এমনিতে হেঁটেও ব্যথা। এই যে কালকে ফুটবল খেলাতে গতকাল ব্যথা পাইছিলাম। না ভাই চুরি বললে ভুল হবে ভাই, এটা চুরি না তো ভাই। পটল পটল না না ভাল লাগবে না, আমার তো লাগবে না, পটল দিলে ভাল লাগবে না। হ্যাঁ সুন্দর মতো করে রাখো। হ্যাঁ একটা গাছে একটা, ওই যে ওইদিকে একটা, ওই যে ওই যে উপরেরটা উপরেরটা। হ্যাঁ শাকিল ভাই ভাইরাল। এ আস্তে কইরা যেও না, এই পাতাগুলো শুকিয়ে গেলে পিছিল হয়ে যায়। শাকিল তুমি কথা বাদ দিয়ে ওঠো সাবধানে, পুড়ে গেলে কিন্তু মাথা শেষ, ওর বউ শেষ। এই যে আমাদের ভাত রান্না শেষ। ভাই দাও ঢেকে দাও। আর এইদিকে আমাদের তরকারিও শেষের দিকে। ভাই কি বলি তখন খিচুড়ি ভাত নাকি? এই যে আমরা এখন খাওয়া দাওয়া করব।
কই লিখন ভাই দাও দাও। না একটা বল বেশি আছে ওই যে একটা রিপন ভাই পাশে বসে ভালো ওই যে একটা বল আছে ওই রিপন ভাই ভাত মাংস মাংস না খালি দিতে হবে বাহ বাহ ভাই খুব দেবো না তুমি মাংস বিলাবা রিপন ভাই ভাত যেগুলো খাবা না ভাই জানিস না, নান তুই কটা খেয়েছিস? নান দুইটা। ভাইকে জিগা ভাই কটা খেয়েছিস? ওরা খাইছে ভাই সবাতে 16টা শুধু? শুধু কি গ্রিল মাংসের সাথে? মানে একবারে 16টা নান পারবা না খেয়েছিস। নেহার ঠিক আছে আরে যেটার সাথে খাক 16টা রুটি খাওয়া মানে কম নাকি? প্লেট নিয়ে যা ভাই দাঁড়া দাঁড়া প্লেট নিয়ে গেলেন এক প্লেট দিদি এই মাংস দে ই দে এই আমার তো সালাদ গুলা দিতে আমার তো ভালো লাগবে কমাইলে ভালোই তো না। সালাদ দিদা দে ভাই হাতে তো ধর এটা আমার। উমা যাও না পারলে খাবে না আপনি রেখে দিন পরে এই ভাতটা যদি আসি রুমি খাইতে পারতাম টাইমে শান্তি পাবো এই শান্তি টাইমে যা হইলে হইলো এক বসে খাইতে জলদি দিও একবারে। সময় লাগবে এ নে হ্যাঁ তোকে দেবে তো ওকে একটু থুই দাও কেন বেশি এটা কি ঠিক আছে? কি সুন্দর ঝোল হয় না ভাই তরকারি রান্নাটা সুন্দর হয়েছে। এটা ঠিক আছে ভাই এটা ঠিক আছে কত রকম মশলা দিয়া তুই জানিস তরকারি ঠিক আছে ঠিক আছে না ভাই পোষণ গেছে না বাটাবাটি করতে, তার জন্য ঠিক আছে। ভাই এটা না না পোষণ হলা পা আমারও তো ওই বটে এই বড় বোলটা দে রিপন ভাইকে। সালাদ দেখো পানিটা বোতলগুলো কই একটার বোতল আমি ফেলি দাও পাশে ভাইকে এখনো ভাত দিসনি। এবার দেবো এই যে পোষণ ওই পানি কার বোতল চলে ফেলি এসছে দাও ভাইয়ের ভাত। ঢাকাইছো কেন দু তিনটে বোতল হ্যাঁ আর একটা বল কই প্লেট দে তো ওটা খালি পানি প্লেট ওটা বোতল প্লেট এই সালাদটা একটু দে পোষণ সালাদ নিয়ে আয় পোষণ সালাদ নিয়ে আয় না ভালো হয়েছে তরকারি। তরকারি একটা কালারের ব্যাপার আছে না কালার যেখানে ওরে যিশু ঝালগুলো সব বেশি বেশি দিলু পাতে এটা দেখ কি করিছে দেখ একবারে কি প্লেটটা ভালো লাগে দেখতে দাও হুম। এটা মাধুর্য আছে ভাই প্লেটে। বলে খাওয়া তো মজা ভাই প্লেটে বলে খাওয়া হ্যাঁ খাওয়ার ভিডিওটা বল প্লেট বলবো আরে কি হতো খাওয়া দাওয়া আমাদের শেষ। তরকারি ভালো হয়েছে ভাই, তাই না? ঝাল একটু বেশি। আহ, ভাই তো সেই খাওয়া খেয়েছে আমার রিপন ভাই। দেখ এই এক হাড়ি ভাতই তো আবার কি খাইলো সব বুঝলাম না তো। এক হাড়ি ভাতে সে এক হাড়ি ভাতে তো থাকিল। এক হাড়ি তো হয়ে গেল হিসাবে তাই হয়ে গেল ভাবে দেখ কেউ খায়নি তো ভালো হয়েছে, কিন্তু খাওয়ার টাইমটা উলট পালট হয়েছে বলে কেউ ঠিক মতো খাইতে পারেনি, আর অনেক গরম। সো গাইজ আমাদের পিকনিক এখানেই শেষ। আমরা বাসায় যাওয়ার জন্য সব রেডি করে ফেলছি, গুছাই নিছি। এখন আবার সেই বাড়ি যাওয়ার জন্য রওনা দেব। ভাই গাড়ি নিতে যাবি কেমন মাঠের মধ্যে দিয়ে? ছোট রাস্তা লাগা বাম্পা প্লেট ভেঙে যাবে তো আস্তে। ওই অত গেলি আরে থাকি করে গরমে ভালো লাগে না, ভালো লাগে না গরম। তাছাড়া তো অন্য সময় সন্ধ্যা দিন থাকে উমা ধর থাকবে ভাই ভালো। হ্যাঁ ওরে কাপড় উমা ধন চড়া চুদাস নে কেন গাড়ি উঠবি না চালানো যায় না এই তো চলো 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 ডাবল ড্রাইভার ভাই, আমার একটা ড্রাইভার থাকে, তুমি কিন্তু খেয়াল দিবা, ঠিক আছে? এই যে পোষণ অ্যারেস, পোষণ যারা দেরি পোষণ অ্যারেস, পোষণ অ্যারেস, পোষণ অ্যারেস।
সো গাইজ অবশেষে পিকনিক শেষ করে বাড়িতে অলরেডি চলে এসেছি। আর গরমের জ্বালায় আর থাকতে পারছি না, খাওয়ার পর আরও বেশি গরম লাগছে। আর আশা করি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে, কি বলো লিখন ভাই? অবশ্যই। আর লিখন ভাই রান্নার হাতটা অনেক ভালো, অনেক সুন্দর, শুধু একটু ঝালটা বেশি হয়েছিল। আর গরমের জন্য গরুর মাংস এমনি খাওয়া যায় না। যাই হোক, খুব এনজয় করছি, ভালো লাগছে, মজা হয়েছে। আর আবারও বলছি যে শুভ নববর্ষের শুভেচ্ছা। আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।